ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ক্লাস আমরা শুরু করছি আজ থেকে। আমাদের আলোচনা শুরু হচ্ছে কবিতা সাম্যবাদী দিয়ে। লিখেছেন কাজী নজরুল ইসলাম। মূল কাব্যগ্রন্থের নাম সাম্যবাদী। প্রকাশ সাল 1925। প্রসঙ্গত বলি, আমাদের 11 প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে, তোমরা জানো। তাই এই কবিতাটা বেশ খুঁটিয়ে পড়া দরকার এবং সম্ভব হলে মুখস্থ করাই শ্রেয়। মুখস্থ করলে তোমার লাইন তুলে প্রশ্নের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা শুরু করছি কবিতাটা পড়া এবং সেই সঙ্গে তার ব্যাখ্যা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা? বলে যাও, বলো আরও। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিলা রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই। দেখো, আমরা নজরুল ইসলামকে চিনি বিদ্রোহী কবি হিসেবে। এই কবিতায় কিন্তু বিদ্রোহ নেই, বরং রয়েছে সাম্যের কথা। কবিতার নাম সাম্যবাদী, তাতেই ধারণাটা স্পষ্ট হয়ে যায়। সাম্য মানে হচ্ছে সমতা। কিসের সমতা? না, আমাদের ধর্ম ভাষা জাতি বর্ণ লিঙ্গ সব কিছুর ভিত্তিতেই সমতা, অর্থাৎ সমস্ত মানুষ সমান। তোমরা চণ্ডীদাসের সেই বিখ্যাত লাইনটা সবাই জানো, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কবিতায় সে কথাই বারবার করে বলা হয়েছে। আমি মানুষ, এর চেয়ে বড় কোনো পরিচয় আমার নেই। তুমি এই যে সর্বত্র দেবতাকে খুঁজে বেড়াও, সেটা আসলে তুমি ভুল করো। তোমার হৃদয়ে সমস্ত দেবতা তার আসন পেতে রয়েছেন। রবীন্দ্রনাথের গান তোমাদের মনে পড়তে পারে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। এই যে প্রাণের মানুষ প্রাণে থাকে তবু আমরা বাইরে খুঁজে বেড়াই, এটাই বোধ হয় আমাদের একটা ভুল পথে চালনা করা। আমরা ভাবি দেবতা বোধ হয় পুঁথির মধ্যে রয়েছেন, দেবতা বোধ হয় মন্দির মসজিদ বা গির্জা বা অন্যান্য ধর্মস্থানে আছেন। তা তো নয়, দেবতা রয়েছেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে। ওই আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এই প্রাণের মানুষ কিন্তু আমার প্রিয়তম নয়, এই প্রাণের মানুষ আমার আরাধ্য, আমার দেবতা। এবার একেবারে প্রথম থেকে আমরা লাইন ধরে আলোচনা করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। এই যে যেখানে এসে সবাই এক হয়ে যায়, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিশে যায়, সে দেশ আমাদের এই ভারত ভূমি। এখানে সবাই এক হয়ে গেছে।
তোমরা ক্লাস 7-এ ভারত তীর্থ কবিতাটা পড়েছিলে। সেখানে তোমরা দেখেছিলে যে সমস্ত জাতি কিভাবে বারবার এখানে এসেছে এবং এই ভারতের মহামানবের সাগর তীরে এসে মিশে গেছে, সে কথাই। এবং এই যে আমাদের মধ্যে এত বিভেদ, এত দলাদলি, তা নয়, আমরা সবাই সমান, এই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। সে তুমি যেই হও না কেন, তুমি পার্সি হতে পারো, তুমি জৈন হতে পারো, তুমি ইহুদি হতে পারো, এমনকি তুমি বিভিন্ন জনজাতির মানুষ, সাঁওতাল, ভিল, গারো, এসবও হতে পারো। তুমি কনফুসিয়াস বা চারবাকের চেলা হতে পারো, কিন্তু তুমি যাই হও না কেন বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে যে ধর্মগ্রন্থই থাকুক না কেন, তার সার কিন্তু সেই একই। তার সার মানুষের কথা বলে, তার সার বলে যে অন্য মানুষকে সাহায্য করতে, অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে, অপরকে ভালোবাসতে এবং হিংসা দেশ ভুলে যেতে। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কোরআন ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, পুরাণ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, বেদও তাই, বেদান্তও তাই, বাইবেল খ্রিস্টানদের, ত্রিপিটক বৌদ্ধদের। জেন্দাবেস্তা, জেন্দাবেস্তা হচ্ছে শিখদের, জেন্দাবেস্তা হচ্ছে পার্সিদের, গ্রন্থ সাহেব শিখদের, পড়ে যাও যত শখ। তুমি যে ধর্মগ্রন্থই পড়ো না কেন, সার কথা কিন্তু সেই একই, মানুষের কথা। কিন্তু কেন এ বন্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই বিভিন্ন ধর্মগ্রন্থের আলয়ে, বিভিন্ন ধর্মগ্রন্থের দোকানে গিয়ে আমার গ্রন্থে এই লেখা আর তোমার গ্রন্থে এই লেখা করে কেন মারামারি, দর কষাকষি, মতানৈক্য তৈরি করছো তোমরা, যেখানে আসলে মানুষের মধ্যে আমি সমস্ত কিছুর সার খুঁজে পাই। তোমাদের মনে থাকবে বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবে প্রেম করতে হবে, তবেই আমার ঈশ্বর সেবা সার্থক হবে। আমি জীবকে অর্থাৎ মানুষকে ভালোবাসছি না অথচ ঈশ্বরের খুবই আরাধনা করছি, এর কিন্তু কোনো মানে হয় না। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। ওই তোমার মধ্যেই সব কিছু রয়েছে, তুমি বাইরে অযথা ঘুরে বেরিও না। রবীন্দ্রনাথের কবিতা ধুলা মন্দির তোমাদের মনে থাকতে পারে যে দেবতা কিন্তু ওই মন্দিরের ইট কাঠ কংক্রিটে নেই, তিনি মানুষের মধ্যে রয়েছেন। তুমি যদি ইট কাঠ কংক্রিটের মধ্যে দেবতাকে খোঁজো, তাহলে আসলে তুমি তার থেকে আরো দূরে সরে যাচ্ছ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল, সকলের দেবতার। ভারী সুন্দর কথা। তোমার মধ্যে সমস্ত ধর্ম, তোমার মধ্যে সমস্ত যুগের অবতাররা রয়েছেন। তোমার হৃদয় বিশ্বদেউল, তোমার হৃদয়ের মধ্যেই সমস্ত দেবতার মন্দির রয়েছে। আসলে সমস্ত ভালো কিছু তো তোমার মধ্যেও রয়েছে, তুমি নিজের মধ্যে সে ভালোটা খুঁজে বার করো, তাহলেই তুমি দেবতার সন্ধান পাবে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? মৃত কেন? কারণ এই ধর্মগ্রন্থগুলো আমরা শুধু পড়ে এসেছি, এর কন্টেন্ট নিয়ে আমরা খুব একটা ভাবিত হইনি। জাস্ট কতগুলো কালো অক্ষর পড়েছি, আক্ষরিক অর্থ পড়েছি, অন্তর্নিহিত অর্থের দিকে মাথাও ঘামাইনি। তাই জন্য তা মৃত হয়ে গেছে, তা কঙ্কাল হয়ে গেছে, তার সারবস্তু আর নেই, শুধু ওই অবয়বটা, শুধু ওই বইগুলো, তার লেখাগুলো রয়ে গেছে, তার ভিতরের অর্থ নিয়ে আমরা ভাবিও নি একবারও। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এই তিনি কে? বুঝতেই পারছো, দেবতা। তিনি অলক্ষ্যে সব দেখছেন আর হাসছেন আর ভাবছেন যে এরা কীরকম বোকা, আমি তো সবার মধ্যে রয়েছে, এরা আমাকে ছেড়ে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছে আমাকে। মনে পড়বে আবারও সেই আমার প্রাণের মানুষ আছে প্রাণের একটি লাইন, ও তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না, ওরে আইরে ধেয়ে দেখড়েছে, ওরে দেখড়ে আমার দুই নয়ানে। আমার নিজের মধ্যেই প্রাণের মানুষ আছে,
সেই দেবতা আছেন, আমি শুধু বাইরে খুঁজে বেড়াই তাকে। বন্ধু, বলিনি ঝুট, তোমার মনে হতেই পারে আমি মিথ্যে বলছি, তা কিন্তু নয়। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এইখানটা কোথায়? এইখানটা হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, নীলাচল হচ্ছে পুরী, চৈতন্যদেব যেখানে বিলীন হয়ে গিয়েছিলেন, জগন্নাথ ধাম যেখানে, ফলত তার একটা ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন। কাশী মথুরা বৃন্দাবন এসবও হিন্দু ধর্মের নানান তীর্থ। বুদ্ধগয়া, যেখানে বুদ্ধদেব বোধিপ্রাপ্ত হয়েছিলেন, বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, জেরুজালেম আমরা জানি খ্রিস্ট ধর্মের সঙ্গে সম্পর্কিত, মদিনা ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত, কাবা ভবন, কাবাও তাই ইসলাম ধর্মের, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। আচ্ছা, কেন এইখানে বসে পেল? কারণ তোমার ধর্মের সমস্ত কথাবার্তা যতই তোমায় বলা হোক না কেন, তুমি তা অন্তরে গ্রহণ না করলে তুমি কিন্তু সত্যের পরিচয় পাবে না। ঈশা এবং মুসা ইসলাম ধর্মের দুই নবী, তারা ঈশ্বর না বলে আল্লাহ বলছে ক্ষেত্রে আমরা, তারা আল্লাহর পরিচয়, সত্যের সন্ধান কিন্তু তাদের হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন। সুতরাং এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর বুঝতেই পারছো, কৃষ্ণের কথা বলা হচ্ছে। এই রণভূমে কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে যখন অর্জুন ভীষণই বিপন্ন বোধ করছেন, ভীষণ ক্ষতবিক্ষত হচ্ছেন যে এই এত এত ধ্বংসের কারণ আমি, আমার পরিজনকে আমি হত্যা করছি, তখন কৃষ্ণ তাকে বোঝালেন যে তুমি তো নিমিত্ত মাত্র, যা কিছু হচ্ছে তুমি জাস্ট করছো, তুমি যন্ত্র মাত্র, যন্ত্রী অন্য কেউ। সুতরাং এবং তখন তাকে সেই গীতার কথাবার্তা বলা হলো যে তুমি নিমিত্ত। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। যখন হজরত মোহাম্মদ আল্লাহর সন্ধান পেলেন, সেও কিন্তু এই হৃদয়ে, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিলা রাজ্য মহামানবের, ত্যাজিলা রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এমনকি সাক্ষ্যমুনি, শাক্যবংশীয় মুনি, বুঝতেই পারছো গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে, শাক্য সিংহ বলা হয় তাকে, তিনিও কিন্তু এই হৃদয়ের ডাকেই বুঝতে পারলেন যে মানবের মধ্যে অনেক বেদনা রয়েছে। এই গল্পটা তোমাদের একটু বলি। যখন কোনো একদিন, তখনও তিনি শাক্যমুনি নন, তখনও তিনি বুদ্ধ নন, তখন তিনি রাজপুত্র সিদ্ধার্থ, তিনি রথে করে ফিরছিলেন। তিনি দেখতে পেলেন একই সঙ্গে জরা, ব্যাধি এবং মৃত্যু। জরা অর্থাৎ রোগ যন্ত্রণা, বার্ধক্য, ব্যাধি রোগ, বুঝতে পারছো, মৃত্যু। এই জরা, ব্যাধি, মৃত্যু প্রত্যক্ষ করে তার মনে হলো যে এই জীবনে তো তাহলে দুঃখটাই রয়েছে, মানুষ কোনো উপায় তো এই জরা, ব্যাধি এবং মৃত্যুকে অতিক্রম করতে পারবে না। তাহলে এই দুঃখ থেকে কি করে আমি এই দুঃখ থেকে কি করে আমি উত্তরণের পথ খুঁজব? এবং শুরু হলো তার বাড়ি ছেড়ে, একদিন গভীর রাতে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন এবং এই দুঃখ নিবারণের পথ তিনি খুঁজলেন। কালক্রমে ধ্যানের মাধ্যমে বোধিপ্রাপ্ত হলেন, বোধিবৃক্ষের তলায় বসে, এবং তিনি বুদ্ধ হলেন। সবই কিন্তু তিনি হৃদয় থেকে অনুধাবন করলেন, মাথা থেকে নয়, বই পড়ে নয়, হৃদয় থেকে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই মহাবেদনা হচ্ছে জরা, ব্যাধি এবং মৃত্যু। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। এই কন্দরে, কন্দর মানে হচ্ছে গুহা, প্রকোষ্ঠ, আরব দুলাল বুঝতেই পারছো হজরত মুহাম্মদের কথা বলা হচ্ছে। শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। ভারী ইন্টারেস্টিং। কোরআন তো বুঝলাম, তার শাম গান, শাম তো সেই বেদের চতুর্ভাগের দ্বিতীয় ভাগের নাম। কি অদ্ভুতভাবে এখানে সেই একটা ম্যাজিক্যাল শব্দবন্ধ তৈরি হয় যে আসলে সব কিছুই যে একই কথা বলে, সব কিছুর মূল সুর যে একই, সেটা আমরা বুঝতে পারি। তাই জন্যই
কোরআনের সাম গান, কোরআন বেদ সব মিশে যায়, সব আসলে এই সাম্যের কথা, সমতার কথা বলে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মন্দির হিন্দুদের তীর্থস্থান, কাবা মুসলিমদের তীর্থস্থান, এবং কোনো কিছুই না এই হৃদয়ের চেয়ে বড় নয়। কেন বড় নয়? কারণ সমস্ত ভালোর উৎপত্তির হৃদয়, মানুষের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুর উৎপত্তি এই হৃদয়। সমস্ত মহাপুরুষ যুগাবতার এই হৃদয় দিয়ে অন্যের দুঃখ অনুধাবন করেছেন বলেই তারা উত্তরণের পথ খুঁজেছেন। সুতরাং এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হলো আমাদের কবিতা সাম্যবাদী। এর পরের ভিডিওতে আমরা এমসিকিউ আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই।